নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? রিম্পা অ্যান্ড স্তুতি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। দেখো মেঘের কিন্তু মুখ ভার সকাল থেকেই। এটা খুব সকালের ভিডিও। কদিন ধরে যা বৃষ্টি হলো কি বলবো। তো দেখো আজকে আবারও একটা স্কুল টিফিন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করে নেব বলে চলে এসেছি। তো দেখো দেখতেই পাচ্ছ পাস্তা সেদ্ধ করে নিচ্ছি। বেশ কয়েকদিন ধরেই মেয়ে বায়না ধরেছে, মা স্কুল টিফিনে পাস্তা নিয়ে যাব। তো সেই মতনই পাস্তা বানাচ্ছিলাম এই দিন। তো তার জন্য প্রথমে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছিলাম, জল আর লবণ দিয়ে। তো দেখো সেদ্ধ করা হয়ে গেছে। তো তারপরে সেই জলটা ফেলে ওটাকে জল ঝরতে রেখে দিয়ে এদিকে ওই ফ্রাইং প্যানটাকেই আবার চাপিয়ে দিয়েছিলাম। ধোয়ার টাইম ছিল না, প্রচণ্ড লেট হয়ে গেছিলো, তাই কেউ কিছু মনে করো না প্লিজ। তো ওই ফ্রাই প্যানের মধ্যেই সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম একটুখানি, ওই 2 টেবিল চামচ মতন হবে। তারপর ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেওয়ার পরেই দিয়ে দিয়েছিলাম বাঁধাকপি। এবার তোমরা হয়তো ভাবতে পারো ওইটুকুনি পাস্তার মধ্যে এতটা সবজি কেন দিচ্ছি। এটা হচ্ছে একটা সিক্রেট, তোমাদের বলে রাখি। সব মায়েদের মানে এটা খুব কাজে লাগবে আমার মনে হয়। কি বলো তো, যেই বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে তারা যেটা খেতে ভালোবাসে সেইটাই বানিয়ে দাও তোমার স্টাইলে। দেখবে ওরা টেস্টি ভেবে খেয়েও নেবে, আর তোমারও মুশকিল আসান হয়ে যাবে তাদেরকে সবজি খাওয়ানোর। কি ঠিক বললাম তো? তো আমার মতন কে কে এরকম করো অবশ্যই জানাবে কিন্তু। তো দেখো এখানে একটু হালকা করে ভেজে নিতে নিতে মানে নেড়ে নিতে নিতে এর মধ্যে একটুখানি গোলমরিচ অ্যাড করে দিলাম। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করিনি, কাঁচা লঙ্কা দিলাম না এই কারণেই, কারণ ওই টিফিন তাড়াহুড়ো করে খেতে থাকে তো লঙ্কা বেছে খাওয়ার মানে সুযোগ হয়ে ওঠে না। আর লঙ্কা মুখে পড়লেই ঝাল লাগে, আর এই সময় বর্ষাকালের লঙ্কাগুলো মারাত্মক ঝাল। তো সেই কারণেই কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করেছি। আর তারপর দেখো পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটুখানি সবজি মশলা। তো সব কিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এতে করে সবজিটা একটু নরম হয়ে আসবে। তো দেখো সবজিটা নরম হয়ে যাওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এই যে পাস্তাটা অ্যাড করে নিয়েছিলাম। তো এরপরে বেশ নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে একে একে সমস্ত সসগুলো দিয়ে নেব। তো প্রথমেই এর মধ্যে সয়া সস অ্যাড করে নেব অল্প পরিমাণে, সমস্ত সসগুলোই সয়া সস। তারপরে দিয়ে নেব একটু চিলি সস, আর সবশেষে টমেটো কেচাপ। তো ওই 3 রকমের সস দিয়ে দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করে নিলেই আমাদের রেসিপি আজকে রেডি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা বাচ্চাদের মানে সবজি খাওয়ানোর কথা বললে বাচ্চারা খেতে চায় না, যাদের বাচ্চারা স্পেশালি, তো তারা কিন্তু আমার মতন করে এইভাবে পাস্তার পরিমাণটা কম করে সবজির পরিমাণ একটু বেশি দিয়ে এইভাবে বানিয়ে দিতে পারো। এতে করে বাচ্চাদের সবজি খাওয়াও হবে, আবার ওদের পছন্দসই টিফিনও ওরা পেয়ে যাবে, তাহলে খুশিই থাকবে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না অলমোস্ট হয়ে এসছে। এরপরে বেটুর টিফিন বক্স প্যাক করে দেবো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে। আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের রান্না ছিল এইটুকুই, আবার দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবাইকে ভালো রেখো। তো আজকে আসছি, টাটা।